আজকে একটু বানাবো চিংড়ি, ভাপা চিংড়ি। তো ভাপা চিংড়ির জন্য প্রথমে তো একটা বোল নিয়েই নিলাম। এরপর এই দেখো আমি এখানে চিংড়ি নিয়েছি। চিংড়ি মোটামুটি বামুনির জন্যই হচ্ছে, আজকে আর কেউ খাবো না, কারণ আমাদের অন্য আইটেম হচ্ছে। তো চিংড়িটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো ওইগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি আমার এখানে একটু বড় সাইজের চিংড়ি আছে, 7 পিস মতন। এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে বেটে রেখেছি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে বেটে রেখেছি। তো সেইটাই দিয়ে দেব। পুরোটা দেবো না, মোটামুটি যতটা তোমার লাগবে ততটা তোমরা দিও। টক দই এখানে দেখো ফেটিয়ে রেখেছি হালকা নুন দিয়ে। তো এই দইটা মোটামুটি আমি 2 টিস্পুন দিয়ে দিলাম। এরপর দেব স্বাদ মতো নুন। যেহেতু বেশি নেই তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা দেখো চিড়ে দিয়েছি যাতে ঝালটা বেরোয়। 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মিক্সড করব। আমি এটা মাইক্রো ওভেনে বানাবো, মাইক্রো ওভেনে ভাপাটা বানাবো। তোমরা কিন্তু এটা এমনি গ্যাসেতেও বানাতে পারো, কোনো অসুবিধা হয় না। আমার যেহেতু অল্প পরিমাণে আজকে করছি, যেহেতু মামনি খাবে তাই মামনির জন্যই করছি, আর তোমাদের দাদা হয়তো 1 পিস খাবে। কারণ আমাদের সর্ষে পোস্ত দিয়ে আরেকটা রান্না হবে, সেটা আমি তোমাদের পরে ভিডিওতে দেখাবো যে আজকের রান্নার কী কী মেনু হয়েছে। তো তখন তোমরা দেখতেই পারবে। তো এটা আমি মেখে নিলাম। মেখে নেবার পর সব শেষে ওপর দিয়ে আবার 2টো কাঁচা লঙ্কা, দেখো এটাও মুখ চেরা, এইভাবে দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে আর একটু সর্ষের তেল ভালো করে দিয়ে দিলাম। ব্যাস, এই দেখো। এবার এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো। মোটামুটি 10 মিনিট দিলেই আমার কিন্তু চিংড়ি ভাপা একদম রেডি। তো এই ভাপা চিংড়ি তোমরা কারা পছন্দ করো অবশ্যই জানিও, আর মাইক্রো ওভেনে কারা করো সেটাও কিন্তু জানিও। মাইক্রো ওভেনে খুব তাড়াতাড়ি হয়, সব মাখিয়ে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটা তোমরা যারা পারো তারা তো অবশ্যই জানিও কমেন্টসে, আর যারা পারো না তারা একবার অন্তত এটা এইভাবে ট্রাই করো। চিংড়ি ভাপাটা 1 থালা ভাত এমনিই খেয়ে নিতে পারবে এই চিংড়ি ভাপা দিয়ে। তো চলো এটা আমি এবার ভাপাতে 10 মিনিট দিয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে হয়ে গেছে চিংড়ি ভাপা, এটা চিংড়ি ভাপার ফাইনাল লুক। এইভাবে চটজলদি তোমরা বানিয়ে নিতে পারো মাইক্রো ওভেনে চিংড়ি ভাপা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। তোমাদের সাথে গল্প আমার এরকম আরও অনেক হবে। টাটা।